বিপিএল দিঘিরপাড় প্রিমিয়ার লিগের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আমি আশা করি 6 টিমের খেলা। আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা প্রোগ্রাম দিঘিরপাড়ে হচ্ছে এবং সাধারণত গ্রামগঞ্জে গ্রাম খেলা হয়, এক গ্রামের সাথে আরেক গ্রাম, কিন্তু এইখানে যে বাছাই করে মানে ন্যাশনালি যে খেলা বা ইন্টারন্যাশনালি যে খেলার ধরন, সেই ধরনের খেলা মানে এই দিঘিরপাড়ে অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করতেছি আমি দিঘিরপাড়ের একজন মানে সদস্য হিসাবে। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমার যেটা বলা, আসলে ক্রিকেট বা ফুটবল যে কোনো খেলাই বিনোদনমূলক। এইখানে আমরা সবাই বিনোদন করতে আসছি, সবাই কিন্তু আনন্দে এসেছে। আমরা কেউ মানে নিয়মের বাইরে করব না। এম্পায়ারের সিদ্ধান্ত সঠিক, যেটা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা প্রতিটা গ্রামের প্রতিনিধি, আমি সবার মুখের দিকে তাকায় যেটা বুঝলাম, আপনারা প্রতিটা গ্রামের নেতৃত্ব দেওয়ার মতো একজন করে ব্যক্তি। আশা করব আপনারা প্রতিটা গ্রামের যে মাদককে না বলার এই উদ্যোগটা আপনারা নেবেন। মাদককে না বলতেই হবে, কারণ মাদককে যদি না বলতে পারেন এই সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনারা, আমরা যদি আমাদের নিজেদের মধ্যেও যদি এই প্রবলেম থাকে, আমরা এটাকে বয়কট করব এবং এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব এবং নিজের ভবিষ্যৎ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার তাই করে, কিন্তু মাদককে না বলে। যে সবার প্রতি আমার শুভকামনা রইল। খুব ভালো খেলা অনুষ্ঠিত হবে, আমরা খুব এনজয় করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার পরিচয় হয়তো জানা নাই, জানা অনেকের জানা নাই। আমি একবার ছোট করি, আমি মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল, আমার বাড়ি হলো দিঘিরপাড়, আমি রাজার ছোট ভাই, এটা একটা পরিচয়। আর আমি রাজশাহী ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি থেকে পাশ করা। আর আমি এই মুহূর্তে টেন্স এগ্রোর সৌজন্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই কোম্পানির আমি বিজনেস হেড অফ বিজনেস, পাশাপাশি আমি এই কোম্পানির ডাইরেক্টর। অর্থাৎ টেন্স এগ্রো কিন্তু বর্তমানে একটা প্রতিষ্ঠিত কোম্পানি। আমরা এই কোম্পানির মানে প্রতি মুহূর্তে উন্নতি কামনা করতেছি এবং পাশাপাশি তোমাদের সহযোগিতা করতেছি। আর আমাদের গ্রামের একজন কৃতি সন্তান, পুরা নাম কি? শামীম হোসেন 44তম বিসিএস। 44তম বিসিএস শামীম হোসেন, একটা হাত করো, সালাম দাও। ও আমাদের খুবই ভালো ছেলে শামীম হোসেন। 44তম বিসিএস ও ভেটেরিনারি সার্জন হিসাবে সে সুপারিশ প্রাপ্ত হয়েছে। আমরা ওকে কংগ্রেচুলেশন জানাই এবং সামনে ওর যেন আরো মানে ওর ভবিষ্যৎ আরো ভালো হয় এবং আমাদের গ্রামের জন্য যেন অনেক কিছু করতে পারে, এই আশা রেখে আমি শামীমের চিনছেন তো, শামীম এই এলাকা যদি পোস্টিং হয় আমরা সব দাবি নিয়ে চলে